হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে 5th অফ ডিসেম্বর 2025 আর আজকে একটা খুবই হ্যাকটিক ডে। কারণ আমার নিজের কিছু কাজ ছিল সকালে, যে জন্য আমার এখন লেট হয়ে যাচ্ছে অনেকটাই। আমি এখন যাচ্ছি সৈতাদির বিয়েতে, মানে এখন গায়ে হলুদের অনুষ্ঠান। এখন অলরেডি 12টা বেজে গেছে, আমি জানি না হয়তো গায়ে হলুদ হয়েও গেছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছি আমি রেডি হয়ে গেছি। আমি আজকে এই কুর্তিটা পরেছি আর সাথে একটা সাইড ব্যাগ নিয়েছি, এই যে চুড়ি, আর ডান হাতে রয়েছে আমার ঘড়ি, আর এই যে কানের পাচ্ছ। তো যাই হোক, এরপরে আমি আরও এক জায়গায় বিয়ের বাড়ি যাবো, তো তোমরা দেখতে থাকো আজকের এই ব্লগটা। সৈতাদের বাড়ি যখন পৌঁছায় তখন দেখি অলরেডি গায়ে হলুদ কমপ্লিট, সবাই হলে দুপুরের লাঞ্চ করতে যাচ্ছে, তাই আমিও চলে এলাম এখানে লাঞ্চ করতে। হলটা আলমপুরের কাছে পুরুষোত্তম হল। তো মেনুতে আছে ভাত, সবজি, ডাল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, আর ছিল দই কাতলা, কম্বল। আর এই দেখো, এই হচ্ছে অপর্ণা রানী। দেখো, এই হচ্ছে সৈতাদি মানে যে ব্রাইড, আর এটা হচ্ছে রোহনদা। এই একটাই ভিডিও আছে সৈতাদির। এই যে এখন বাজে রাত 8:30, এখন যাচ্ছি আমি সেকেন্ড বিয়ের বাড়িতে। যেতেই তো বিয়ের বাড়িতে আগে নিয়ে নিলাম চিকেন পকোড়া, ক্রিস্পি বেবি কর্ন, আর মা একটু কফিও খেয়ে নিল সাথে। তারপরেই খেয়ে নিলাম আমরা ফুচকা। গিয়ে দেখি বিয়ে তখন অলরেডি বসে গেছে। এই দেখো, এই হচ্ছে আমার পিকাই দিদি, আমার জ্যাঠতো দিদি, আর এই হচ্ছে যিনি শালগায়ে দিয়েছেন, উনি আমার মেয়ে জেঠিমা। তারপরে চোখ ঘোরাতে দেখি এইদিকে অলরেডি ওদের সিঁদুরদান শুরু হয়ে গেছে। এই সময়টা কিন্তু সব মেয়ের জীবনেই একটা অন্য রকমের মুহূর্ত, কারণ এই সিঁদুরদানের পর থেকে শুরু হয়ে যায় তার নতুন একটা জীবন। তো বিয়ের অনেকগুলো পর্বের মধ্যে এই সিঁদুরদানের পর্বটা সব থেকে বেশি সেরা লাগে। কপালে সিঁদুরটা পড়তেই আমরা চট করে চলে যাই ডিনার করতে। রাত বেশ অনেকটাই হয়ে গেছিল, প্রায় 10:40 মতো। ঠান্ডা, মানে এটা পুরো খোলা ছাদের ওপর বলেই কিনা প্রচন্ড ঠান্ডা, তাই মাথা ভালো করে ঢেকে নিয়েছে। এখন বসেছি খেতে, ছেলে মা আর আমি, আর এদিকে কাকিমা, ওইদিকে একটা কিন্তু দেওয়া হয়েছে ভেজিটেবল চপ, স্যালাড, কাসুন্দি, কচুরি, চানা পনির, ফুলকপির রোস্ট, জিরা রাইস, চিকেন, চাটনি, পাঁপড়। এই বিয়ের বাড়ির হলের দেয়ালে আমি বেশ সুন্দর সুন্দর লেখা আঁকা এগুলো দেখতে পেলাম, কি দারুণ না? আমার যে অবস্থা, তা আমার কনসেপ্ট ভালো অবস্থা, আমি হয়তো বিধ্বস্তায় ঠান্ডা দিয়ে আছে বলে তাই কিন্তু বোঝা যাচ্ছে। আমি মাথা টাকা দিই। তো ফাইনালি আমাদের এই সেকেন্ড বিয়ে বাড়ি অ্যাটেন্ড করাটা হলো। মানে ওই ফার্স্ট বিয়ের বাড়ি থেকে সেকেন্ড বিয়ে বাড়ির মধ্যেখানে যা কিছু ঘটেছে ঘটনা আমি পরে তোমাদেরকে বলছি। ভিডিওটা আমি এখনই এন্ড করছি না, দেখতে থাকো ব্লগটা। এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা, আজকে তো অনেক রাত হয়, প্রায় 11টা মতো বাজছে, তো এত রাতে আর বাড়ি ফেরাটা সম্ভব না, তাই কালকে ভোর ভোর একদম বেরিয়ে যাবো। তো তোমরা দেখতে থাকো, আমার আরও অনেক কিছু বলার রয়েছে। রেডি উঠে বসে বসে বোর হচ্ছিলাম, তাই আমি একটু এই চারিপাশের ভিডিওগুলো করছিলাম। যেখানে কোণে বসেছে এটা সেই জায়গাটা, আসলে যাদের বাড়িতে থাকবো মানে পিকার দিদি, তখন তারা খেতে বসেছে, তাই আমরা ওদের জন্য ওয়েট করছিলাম। আর এদিকে আমার মা আর কাকিমা আইসক্রিম খাচ্ছিল। কাকিমা তো ভিডিওতে আসতে লজ্জা পাচ্ছিল, তাই এদিকে মা আর আমি একটুখানি ভিডিও আসার সময় তো এই এন্ট্রির গেটের সামনে এত সুন্দর ডিজাইনটা তোমাদেরকে দেখাতে পারিনি, তাই রাত 12:30টার সময় যখন বেরিয়ে যাচ্ছি তখন এই ভিডিওগুলো করছি। আর এই যে দেখছো হলদির এই যে ব্যাকগ্রাউন্ডটা, এটা হচ্ছে পিকা দিদির বাড়িতে, মানে যে যার বিয়ে হচ্ছে নেহা, ওর বাড়িতে। চারিদিক কত শুনশান, সবাই ঘুমিয়ে পড়েছে। ঠান্ডা। আমরা এখন আসছি পিকাদির বাড়ি, আজকে রাতটা এখানেই থাকবো, নেক্সট সকালে বাড়ি যাবো। তো বাড়ি গিয়ে তোমাদের সাথে একদম কথা হবে। এখন যাচ্ছে ভোর 5:10, আর এই দেখো এখনো আকাশে চাঁদ দেখা যাচ্ছে। তোমাদের আমি টাইম দেখাতে পারছি না, কারণ এই ফোনে আমি ভিডিও করছি। রাস্তাঘাট পুরো ফাঁকা, অন্ধকার। এখন বাজছে 5:10, আর এই যে মা, আমি, এই যে দেখো রাস্তাঘাট পুরোটাই ফাঁকা। এই যে মা হাঁটছে, মাকে তো দেখাই যাচ্ছে। এত ঠান্ডা, বাপরে। চলো বাড়ি গিয়ে কথা হবে। আমি বাড়ি এসে গেছি, এখন বাজছে সকাল 6:30। যেমনটা তোমরা দেখলে যে আমি আর মা ভোর 5টার সময় বেরিয়েছি পিকাদিদির বাড়িতে। আমি যখন 8:30টার সময় বাড়ি থেকে বেরোচ্ছি, যে ভিডিওটা আমি নিয়েছিলাম, আমি দেখছি তাই যে মানে মুখটা দেখে অনেকে বুঝতেই পারছো যে মানে কীরকম একটা হয়ে আছে, কাঁদো কাঁদো। যাই হয়েছে, আমি ফার্স্ট যেখানে গেছিলাম বিয়ের বাড়িতে, ওই সন্ধ্যাদের বিয়েতে, তো তারপরে একটা হঠাৎ করে সাজানোর কাজ চলে আসে, এবং আমি জানি হয়তো সন্ধ্যার মধ্যে হয়েই যাবে, সাড়ের কাজ চলে আসে, মানে আগে থেকে সেটার জন্য আমি প্রিপেয়ার ছিলাম না। যাই হোক, তো যখন কাজ মিটিয়ে বাড়ি আসছি, মানে তখনই দেখছি অলরেডি 8:10 হয়ে গেছে। আর আমরা যেখানে যাবো, যেখানে বিয়ের বাড়িটা ছিল সেকেন্ড বিয়ের বাড়ি, সেটা হচ্ছে দেউলপুরি, মানে ধুলোঘর থেকে নেমে যেতে হয়। তো ওই সাইডে না একটু বেশি রাত হয়ে গেলে, মানে 8টা 8:30 বেজে গেলে আর অটো পাওয়া যায় না, একটু প্রবলেম। অত রাত হয়ে গেছে বলে বাবাও যাবে না বলছিল, কারণ বাবার খুব ঠান্ডা লেগেছে। আর দেউলপুরের এই সাইডে প্রচুর ঠান্ডা এমনিতেই, আর বাবার ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছিল, বাবা চায়নি, যেতে পারেনি। তাই মা আর আমি আর কি জীবনে তোমাদের একটা কথা বলে রাখি না, লাইফে না আগে কোনো দিনও কোনো কিছু নিয়ে বেশি প্রি প্ল্যান হয়ে থাকে না,
বা কোনো কিছু নিয়ে এক্সাইটেড হয়ে থাকবে, এটা করবো সেটা করবো, এই শাড়ি করবো, ওই রকমভাবে মেকআপ করবো, কোনো দিনও কিছু ভাববে না। এটা আমি আগেও জানতাম এবং আমি তো এটা গতকাল আরও বেশি করে রিয়েলাইজ করলাম যে ওই যে ওপরওয়ালা যার যেখানে যখন যাওয়ার কথা লিখে রেখেছেন না, সেটাই হয়। ওটার উপরে কারোর হাত নেই। লাইফে ওগুলো এক্সাইটেড হবে না তো। তো যাই হোক, কত কত জ্ঞানের কথা বললাম আমি। যাই হোক, এটা আমি রিয়েলাইজ করছি, তাই আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম। আর ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টেই জানিও। তো যাই হোক, ভালো লাগলেও একটা লাইক করে দিও, ভালো না লাগলেও একটা লাইক করে দিও প্লিজ আমার জন্য। আর আমার চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওয়। টাটা।